নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। বন্ধুরা, আজকে দেখাবো আমি একটা বাসন মাজা পদ্ধতি, খুব সহজে তেল মশলা উঠে যাবে, তার জন্য বানাতে চলে আসছি রান্নাঘরে। বন্ধুরা, আমরা তো দেখো, আমি একটা কিন্তু গ্রামের মধ্যবর্তী গরিব পরিবারের বউ। আর এই যে খড়িগুলো দিয়ে রান্না করি, পাতা টাতা দিয়ে এই ছাই হয়, সেই ছাইয়ের ভিতরে একটু সাবানের গুঁড়া দিয়ে মিশিয়ে তারপরে বাসন মাজি। বন্ধুরা, তাই সবাই তো সাবান দিয়ে বাসন মাজতে পারে না, আমাদের গ্রামের দিকে কিন্তু সবাই সাপ দিয়ে আর ওই ছাই দিয়েই বেশি বাসন মাজে। তাই বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে বাড়িতে কম খরচে লিকুইড বানানো যায়। অনেকে সাবান দিয়ে বাসন মাজে, অনেকে আবার লিকুইড দিয়েও মাজে। তো আমি লিকুইডটা কিভাবে বানাই দেখতে থাকো। এই যে তার জন্য নিয়ে নিয়েছি এই যে লেবুর খোসা। এই লেবুগুলো তো বাড়িতে সবাই খায় গরমের দিন, ডালে সব সবজির সঙ্গে, কেউ শরবত বানিয়ে। তার জন্য এই যে লেবুর খোসাগুলো আমি ফেলিনি, এগুলো জমিয়ে রেখেছি। এই দেখো অনেকগুলোই হয়েছে, এগুলো রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে আর এই যে তার সঙ্গে নিয়ে নিয়েছি এই যে সাপের গুঁড়া, আর এর সঙ্গে দিব এই যে বেকিং ভিনিগার দিয়ে দিব। এগুলো দিয়ে এই লিকুইডটা বানালে বন্ধুরা, যে তেল আমরা যে বাসনে খাই সেটা কিন্তু খুব, মাংস টাংস খেলে, মাছ ঠাস খেলে একটা দুর্গন্ধ থাকে, আবার তেল থাকে। এটা দিয়ে মাজলে কিন্তু খুব সহজে উঠে যায়। তাই কিভাবে, কোনো দাগ ঠাক থাকলেও কিন্তু এই লেবু দিয়ে ডলা দিলে উঠে যাবে বন্ধুরা। আর এই ছোটা দিয়েও অনেক সময় দাগ পরিষ্কার করা যায়। তার জন্য দেখো আমি কিভাবে বানাই। এই যে লেবুর খোসাগুলো নিয়ে চলে আসছি। আর বন্ধুরা, যে সকল বন্ধুরা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো, আর তোমরা সাপোর্ট করো, আমি যদি এগিয়ে যেতে পারি। লেবুর খোসাগুলো সিদ্ধ করে নিব, রেখে দিব। দেখি ওরা একবার দেখে নেই সিদ্ধ হয়েছে কিনা। আর একটু হবে বন্ধুরা। বন্ধুরা, হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে নিব। বন্ধুরা, সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু যে সিদ্ধ করেছি যে জলটা আছে, জলটা একটু দিয়ে দিব পেস্ট করার জন্য। কোনো রকম ঠান্ডা জল ইউজ করা যাবে না। এখন এইভাবে একটু ঠান্ডা করে তারপরে পেস্ট করে নিয়ে আসবো। এই যে বন্ধুরা, ঠান্ডা করে দেখো পেস্ট বানিয়ে নিয়ে এসেছি। এখন একটু ছেঁকে নিব, এর মধ্যে দিয়ে অল্প অল্প করে ছেঁকে নেব। দানা টানা বিচি টিচি আছে, এগুলো ছেঁকে করে একবারে খুব সুন্দর একটা তৈরি হবে লিকুইডটা। আর এগুলো ছাকাগুলো ফেলে দেবো। বন্ধুরা দেখো, এই যে পেস্টটা বের করে নিয়েছি। আর এত গাঢ় হবে না, আর এতে কিন্তু কোনো ঠান্ডা জলও মিশানো যাবে না। তাই দেখো, যে লেবুটা আমি সিদ্ধ করেছিলাম, লেবুর খোসাটা, সেই জলটা থেকে গেছে, সেই জলটা একটু মিশিয়ে পাতলা করে নেব। দেখো কত গাঢ় হয়েছে, এতটা গাঢ় করা যাবে না। তাই এই যে ছেঁকে নিয়েছি, এর মধ্যে গরম জলটা দিয়ে দিলে এটাও বেরিয়ে যাবে, আর ওইখানেও মিক্সড হয়ে যাবে। বারবার বলছি, ঠান্ডা জল কিন্তু ইউজ করা যাবে না। এই যে বন্ধুরা, লেবুর খোসা যে সিদ্ধ করেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেখো ছাকাগুলো কত সুন্দর এই যে বেরিয়ে গেছে, বিচি টিচি সব। আর এদিকে দেখো এটাও এই যে সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। খুব পাতলাও করবে না আর খুব গাঢ় না, দেখো ঠিক এরকম। এর মধ্যে এখন আমি উপকরণগুলো মিশিয়ে নিব।
এই যে দিয়ে দিব সাবানের গুঁড়া, দিয়ে দিব 3 চামচ সাবানের গুঁড়া দিয়ে দিব। বন্ধুরা সাবানের গুঁড়াটা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার আসছে। এতে কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি, দেখো শুধু সাবানের গুঁড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা কালার চলে আসছে, আর কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, লেবু লেবু। এটা দিয়ে বাসন মাজলে হাতটাও কিন্তু খুব সুন্দর থাকবে, আর বাসন একটা সুগন্ধ বেরাবে, খুব সুন্দরভাবে পরিষ্কারও হবে, আর একটা সুন্দর একবারে গন্ধ বেরাবে। তবে সাবানের গুঁড়াটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা এই যে গলে গিয়েছে সাবানের গুঁড়াটা, এখন উপকরণ মিশিয়ে নিব। গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একবার বাসনও পরিষ্কার হবে, আর এটা দিয়ে কিন্তু কোনো দাগ ঠাকও উঠে যায়, খুব সুন্দর। তাই এর সঙ্গে দিয়ে দিব 1 চামচ খাবার সোডা দিয়ে দিব। বলে বেকিং সোডা, আবার অনেকে খাবার সোডাও বলে। বেকিং সোডাটা দিলে খুব সুন্দর হবে। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কত গেজা বেরিয়ে গেছে। অনেকে ফেনা বলে বন্ধুরা, এটা দিয়ে বাসন মাজলে কিন্তু এত সুন্দর একটা ফেনা হবে না, তেল তেল ভাব থাকবে না থালা বাসনে। এর সঙ্গে 1 চামচ ভিনিগার দিয়ে দিব, তাহলে কিন্তু অনেক দিন থাকবে, নষ্ট হবে না। আর আমরা যে বাসনে ভাত খাই, খাওয়া দাওয়া করি, সেটা কিন্তু সব সময় ভালোই রাখতে হবে। তার জন্য এটা যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য ভিনিগারটা দিয়ে দেবো। ভিনিগারটা দিলে অনেক দিন ভালো থাকবে, কোনো নষ্ট হবে না, আর কোনো ক্ষতিও করবে না। আর যে বানিয়ে রাখলে অনেক দিন ব্যবহার করতে পারবে, তার জন্য এই ভিনিগারটা দিলে কিন্তু কোনো রকম নষ্ট হবে না। তাই আমি 1.5 চামচ ভিনিগার দিয়ে দিব। দেখো ভিনিগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর গেজা বেরিয়ে গেছে। সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। অনেকে মানে বাসন মাজার যে লিকুইডটা 2 রকমের হয়, একটা গ্রিন কালার, একটা কিন্তু অরেঞ্জ কালারের। তাই আমি একটু করে নেব গ্রিন কালারের জন্য। এই যে 2 ফোঁটা দিয়ে দিলাম গ্রিন ফুড কালার, এটা কিন্তু কোনো ক্ষতি করে না। কালার করার জন্য একটু গ্রিন কালার দিয়ে দিব। দেখো কত সুন্দর কালারটা আসছে। আমি কিন্তু 2 ফোঁটা দিয়ে দিয়েছি, বেশি দেইনি বন্ধুরা। আর কত তাড়াতাড়ি হয়ে গেল, এটা দিয়ে আমার কতদিন বাসন মাজা হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা লেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে কত সহজে দেখো বাসন মাজার লিকুইড বানিয়ে নিলাম। আর এইভাবে বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন বাসন মাজা যাবে, কোনো রকম নষ্ট হবে না। তেল মশলা একবারে মানে খুব সহজে উঠে যাবে, আর থালা বাসন দিয়ে করলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরাবে। ওইটার বোতল নাই, তাই দেখো আমি একটা যে এইগুলো মানে নিহার তেলের শিশি নিয়ে নিয়েছি। এটা দিয়ে বের করতে ভালো হবে, যখন বাসন মাজবো তখন এইভাবে চাপ দিলে 2 ফোঁটা পড়লে সেটা দিয়েই বাসন মাজা যাবে, কোনো রকম ঢেলে পড়ার মানে সম্ভাবনা থাকবে না। এটা থাকলে ভালো থাকবে। তাই এরকম তোমাদের কাছে যদি বাসন মাজা শিশি থাকে তাহলে তোমরা সেটাই ঢেলে রাখতে পারো। আমার কাছে নাই, তাই আমি এই শিশিতেই ঢেলে রাখবো। হয়ে আমার কিন্তু অনেকটা বেঁচে গেছে, অন্য একটা শিশিতে ঢেলে রাখবো। আমার প্রায় 2 বোতল হয়ে গেছে। এই 1 বোতল 1 শিশি, আর এই হাফ শিশির বেশি প্রায় 2 শিশি হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু আমি অনেক দিন বাসন মাজতে পারবো। আর তোমাদেরকে মেজে দেখাচ্ছি, চলো কড়াইটাই মেজে তোমাদের দেখাবো ভিতরটা কতটা নোংরা হয়ে গেছে। চলো মেজে দেখো, এরকম ছাই দিয়ে আর এই যে খড় দিয়ে
ধানের যে ধান কাটে ধানের যে খড় সেগুলো দিয়ে এই যে বাসন মাজি এরকম। তাই আজকে তোমাদের দেখাবো এই লিকুইড দিয়ে মাজা নিয়েছি। দেখো কত গজা বেরিয়েছে, এই দেখো কত ফেনা হয়ে গেছে, আর কত পরিষ্কার হবে দেখবে, ঝকঝক করবে বাসন মাজলে। আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না, দেখো কত সুন্দর পরিষ্কার হবে। দেখো বন্ধুরা কত সুন্দর ফেনা হয়েছে, আর বাসন মাজলে কত পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম দাগ ঠাগ থাকবে না। সুন্দর পরিষ্কার হয়েছে, না দেখলে বুঝতে সুন্দর। দেখো গরিবের সাবান বন্ধুরা, গরিবের লিকুইড কত সুন্দর আর কত কম খরচে কত সুন্দর পরিষ্কার হয়ে যায় বাসন মাজলে। যে লিকুইড বানিয়ে নিয়েছি এতে কিন্তু বাসনও খুব চকচকা হয় আর এত সুন্দর একটা সুগন্ধ বেরায়। তাই এই রেসিপিটি বন্ধুরা, এই লিকুইড বানানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে যাবে। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।